শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছেন না। গোপনে যোগাযোগ রেখে চলেছেন শুভেন্দু অধিকারীর সাথে। জনগণের কাছে ক্ষমা চেয়ে প্রকাশ্যে কান ধরে উঠবোস করলেন তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি। মেদিনীপুরের লড়াই শুভেন্দুবাবুর বিরুদ্ধে। সেখানে দেখেছি আমরা 2011 থেকে 2019 যা চাকরি দিয়েছেন সব শুভেন্দু অধিকারী, তার অঙ্গুলি হেলনেই চাকরি হয়েছে। সেখানে যেই চাকরি পেয়েছে সবাই কিন্তু শুভেন্দু অধিকারী তত্ত্বাবধান। সেখানে দেখেছি যখন 1800 জনের লিস্ট বেরিয়েছে তখন সেখানে আমাদের তৃণমূলের নেতৃত্বরা কেউ কিন্তু মুখ খোলেন। সেখানেই আমার প্রতিবাদ, যেখানে শুভেন্দুবাবুকে এই সময় সুন্দর ধরা যেত এবং যে দুর্নীতিটা করেছিল এবং উনি যে টাকা নিয়েছিলেন সেটা তৃণমূলের অনেক নেতৃত্বই জানে, কিন্তু তারা মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। আপনার আপনার এই যে বক্তব্য, এই বক্তব্যের পর বিভিন্ন মহল আলোচনা শুরু হয়েছে, বিরোধীরা তারা কথা করছেন। সব মিলিয়ে আপনি কি দলীয় ভাবে কোনো মানে প্রতিবাদ পাচ্ছেন বা দল থেকে কোনো শুন, দলের বক্তব্য দল এখনো আমাকে কিছু জানায়নি। আমার বক্তব্য হচ্ছে, যেখানে কলকাতার বুকে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে যে 1800 জনের একজনকেও পাওয়া যাবে না। 2011 থেকে 2014 যে ঘটনা নিয়ে চলছে এসএসসি, কিন্তু 2011 থেকে 2013 পর্যন্ত প্রাইমারি বোর্ডটা দেখতো পূর্ব মেদিনীপুরের চাকরিগুলো ওনার যদি সৎসাহস থাকে, উনি 2011 থেকে 2013 পূর্ব মেদিনীপুরে যে 3200 জন নিয়োগ হয়েছিল সেটা নিয়ে উনি হাইকোর্টে যান। উনি তো বহুবার যাচ্ছেন, হাইকোর্টে যাওয়ার কথা বলছেন। কেন? দেখা যাবে এই 3200 যে চাকরি, ওই 3200 চাকরিটাই উনি দিয়েছিলেন এবং ওনার লোকেরাই সেটা পেয়েছিল। আর সেখানে কি আপনাদের ক্ষোভ যে দলের নেতৃত্ব মুখ খুলছে না? আমার বক্তব্য হচ্ছে, শুভেন্দু বাবুকে ধরতে গেলে আমাদের কিছু নেতৃত্বের পদের লোভ ছাড়তে হবে এবং শুভেন্দু বাবুকে ধরাতে হবে। আমার বক্তব্য সেখানে যাতে শুভেন্দু বাবু ধরা পড়ে, তার জন্য যে নেতৃত্বরা যারা জানে শুভেন্দু বাবু অর্থ নিয়েছে তারা যেন মুখ খোলে। আপনার এই মন্তব্যের পর রাজ্য নেতৃত্ব কোনো আপনাদের কিছু বলেছেন বা কোনো? আমার কাছে এখনো কোনো বক্তব্য আসে। আপনার মূলত সব তৃণমূলের বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসটা অনেক বড়। তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব দেখা যাবে তাদের ছেলে মেয়ের চাকরি করেছে শুভেন্দু বাবুর সহযোগিতায়। আমার বক্তব্য, সেইখানে শুভেন্দু বাবুর সহযোগিতা নিয়ে যে নেতৃত্বরা সেদিন অবৈধ পদ অবলম্বন করেছিলেন, আমার বক্তব্য তাদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস তো অনেক বড় সংস্থা, সেখানে তৃণমূল কংগ্রেস না, তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব শুভেন্দু বাবুর যোগসাজশ নিয়ে এই অবৈধ কাজগুলি করেছিলেন, এটা তাদের বিরুদ্ধে। আমার নাম পার্থ সারথী মাইতি, সহ-সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস। কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা এক সিএইচও কর্মীর। তারই প্রতিবাদে আজ মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখে ডেপুটেশন জমা দেয় সিএইচও কর্মীরা। জাস্টিস, সিএচওদের এইরকম হেনস্থা করা যাবে না, যাচ্ছে না। আজকে আমরা মালদা ডিস্ট্রিক্টের সব সিএচওরা আমরা এখানে সিএমওইচ অফিসে এসেছিলাম। আমাদের যা বক্তব্য, মানে সিএচওদের যা যা সমস্যা আছে সেইগুলো নিয়ে আমরা সিএমওইচের কাছে সমস্ত কিছু বলেছি এবং স্যার আমাদেরকে অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে নেক্সট যাতে আমাদের উপর এই সমস্ত অত্যাচারগুলো না হয় বা নির্যাতিত আমরা না হই, তার জন্য উনি বোঝাবেন, অন্যান্য ব্লক অথরিটিদের কাছে বলবেন। ঠিক আছে, এরপরে যদি আমরা এই মানে সমস্যার সমাধান যদি না হয়, আমাদের ওপর যদি এরকমভাবেই মানে টর্চার চলতে থাকে, তাহলে নেক্সট স্টেপে আমরা কিন্তু মানে অন্যরকম আমাদের আন্দোলন আবার চালিয়ে যাব। আমাদের বোন যে সুস্মিতা সামন্ত, তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা একটা প্রতিবাদ স্যারকে জানালাম। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।